বস তুমি আমার উদ্ধার করো। আমি এই জীবনে আর কোনোদিন লোভ করবো না আল্লাহ। সম্পত্তি ভাগ বাটোয়ারা সম্পূর্ণ হইলে ঢালি বাড়ির লাগামে আসসালামু আলাইকুম বন্ধুরা, সত্যের মৃত্যু নেই নাটকের দর্শকরা কি তৈরি তো? কারণ আগামী পর্বে যা ঘটতে যাচ্ছে তা দেখার পর আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। সালাউদ্দিন কি আসলেই বড় কোনো অপরাধী হতে যাচ্ছে? মেম্বারের লালসার শিকার কি হবে আমেনা? আর ডালি সাহেবের পরিবার কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে? আজকের এই বিশেষ রিভিউ ভিডিওতে আমরা এমন কিছু তথ্য বিশ্লেষণ করব যা আগে কেউ আপনাকে বলেনি। তাই ভিডিওর প্রতিটি শব্দ খুব মন দিয়ে শুনুন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুরুতেই কথা বলা যাক সালাউদ্দিনকে নিয়ে। সালাউদ্দিনের জীবন এখন এক বিশাল অনিশ্চয়তার মুখে। মেম্বার মুবারক তাকে টাকার টোপ দিয়ে যে কাজের জন্য ঢাকায় পাঠিয়েছে সেটা কি শুধুই কাশির ওষুধের ব্যবসা? আপনারা কি খেয়াল করেছেন মেম্বার যখন সালাউদ্দিনকে প্যাকেটটি বুঝিয়ে দিচ্ছিল তখন তার চোখে মুখে একটা ধূর্ত হাসি ছিল? প্রিভিউতে আমরা দেখেছি সালাউদ্দিন ঢাকার রাস্তায় পাগলের মতো দৌড়াচ্ছে আর তার পেছনে ধাওয়া করছে পুলিশ। সাইরেনের শব্দে চারদিক প্রকম্পিত। এখন প্রশ্ন হলো, সালাউদ্দিন যে প্যাকেটটি বহন করছে তাতে আসলে কি আছে? মেম্বার মোবারক অত্যন্ত চালাক। সে ভালো করেই জানে সালাউদ্দিন সহজ সরল মানুষ এবং তাকে খুব সহজে বলির পাঠা বানানো যাবে। আমাদের ধারণা ওই প্যাকেটে আসলে কোনো জীবন রক্ষাকারী ওষুধ নেই, বরং আছে অত্যন্ত দামি কোনো নেশাজাতীয় দ্রব্য বা এমন কোনো বেআইনি মাল যা ধরা পড়লে সালাউদ্দিনের যাবজ্জীবন জেলও হতে পারে। সালাউদ্দিন এখন এমন এক মরণ ফাঁদে পা দিয়েছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। সে কি পারবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাতে, নাকি তার জীবনের বড় একটা অংশ তাকে অন্ধকার জেলখানায় কাটাতে হবে? সালাউদ্দিন যখন ঢাকায় নিজের জীবন আর সম্মান বাঁচাতে হিমশিম খাচ্ছে তখন গ্রামে তার স্ত্রী আমেনার ওপর নেমে আসছে এক কালো ছায়া। মেম্বার মোবারকের আসল চেহারা এখন সবার সামনে। সে আমেনাকে গিয়ে বলছে যে সালাউদ্দিনের অবর্তমানে সেই এখন আমেনার সব দায়িত্ব নেবে। দিন রাত 24 ঘন্টা সে আমেনার পাশে থাকবে। মেম্বারের এই কথাগুলোর ভেতরে যে কতটা নোংরা ইঙ্গিত লুকিয়ে আছে তা আমেনা বুঝতে পারলেও সে এখন নিরুপায়। মোবারক মেম্বার আসলে আমেনাকে ভোগ করার জন্য এক সুদূর প্রসারী নীল নকশা এঁকেছে। সে সালাউদ্দিনকে কৌশলে ঢাকা পাঠিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, যাতে গ্রাম থেকে সালাউদ্দিনের চিহ্ন মুছে যায়। আর এই সুযোগে সে আমেনাকে একাকী পেয়ে নিজের লালসা চরিতার্থ করতে পারে। মেম্বার এমনকি আমেনাদের বাড়িতে এসি আর ফ্রিজ লাগানোর প্রস্তাবও দিয়েছে। এটা কি শুধুই দয়া? মোটেই না। এটা আমেনাকে বিলাসিতার লোভ দেখিয়ে নিজের আয়ত্তে আনার একটা জঘন্য অপচেষ্টা। আমেনা কি মেম্বারের এই কামুক দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারবে? গ্রামের মানুষ কি মেম্বারের এই শয়তানি বুঝতে পারবে? এদিকে ডালি সাহেবের পরিবারে চলছে সম্পত্তির চূড়ান্ত ভাগ বাটোয়ারা। ডালি সাহেব অনেক চিন্তাভাবনা করে তার সব সহায় সম্পদ সন্তানদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চান তার মৃত্যুর আগে যেন পরিবারে কোনো ঝগড়া না থাকে। কিন্তু তার এই সৎ উদ্দেশ্যকে ধুলোয় মিশিয়ে দিতে তৈরি হয়ে আছেন জায়দা বেগম। জায়দার লোভের কোনো শেষ নেই। তিনি ডালি সাহেবের চোখের সামনে একরকম আচরণ করলেও আড়ালে পুরো সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়ার স্বপ্ন দেখছেন। জায়দা বেগম মনে করেন সম্পত্তির সিংহভাগ তার হাতে থাকলে তিনি সবাইকে নিজের আঙুলের ইশারায় নাচাতে পারবেন। তার এই ষড়যন্ত্রের জালে কি ডালি সাহেব ধরা দেবেন? জায়দা কি পারবেন নিজের ছেলেদের বঞ্চিত করে সব ক্ষমতা কুক্ষগদে করতে? জায়দা বেগমের এই নেতিবাচক চরিত্রটি নাটকের মোড় কোন দিকে ঘোরাবে তা সত্যিই দেখার মতো। তবে এই পঙ্কিলতার মাঝেও আলোর প্রদীপ হয়ে দাঁড়িয়ে আছে মঈনুদ্দিন। মঈনুদ্দিনের চরিত্রটি এই নাটকে এক নতুন মাত্রা যোগ করেছে। সম্পত্তির এই লড়াইয়ের মাঝেও সে তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। মঈনুদ্দিন বুক ফুলিয়ে ঘোষণা দিয়েছে যে মা তাকে সম্পত্তির যে অংশ দেবে তার প্রতিটি তিল সে তার বড় ভাইয়ের নামে লিখে দেবে। মঈনুদ্দিনের এই মহানুভবতা কি শাহানা আর জহিরের মতো স্বার্থপর মানুষদের মনে কোনো রেখাপাত করবে? মঈনুদ্দিন আর মিমের এই নিঃস্বার্থ ভালোবাসা কি পরিবারের অশান্তি দূর করতে পারবে? মঈনুদ্দিনের এই ত্যাগ কি জায়দা বেগমের সব পরিকল্পনা নস্যাৎ করে দেবে? ডালি সাহেবের পরিবারে এখন দুটি পক্ষ, একদিকে লোভ আর ষড়যন্ত্র, আরেকদিকে ন্যায় আর ত্যাগ। এই দুইয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে? নাটকের কাহিনী বিশ্লেষণ করলে দেখা যায় মেম্বার মোবারক এবং জায়দা বেগম এই গল্পের প্রধান দুই খলনায়ক। মেম্বার চাইছে সালাউদ্দিনের সংসার ধ্বংস করে আমেনাকে পেতে, আর জায়দা চাইছে নিজের আধিপত্য বজায় রাখতে। মজার বিষয় হলো তাদের এই স্বার্থের লড়াই একসময় একে অপরের মুখোমুখি এসে দাঁড়াবে। শাহানা আর জহির যখন দেখবে যে তাদের সম্পত্তি মঈনুদ্দিনের হাতে যাচ্ছে না, তখন তারা কি চুপ করে বসে থাকবে? শাহানা অত্যন্ত চতুর মহিলা। সে জায়দা বেগমের কান ভারী করতে ওস্তাদ। টিনের ঘর নিয়ে যে নাটকটি তারা করেছিল সেটা এখন তাদের নিজেদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ডালি সাহেবের কঠোর নির্দেশ, হয় জহির আর শাহানা ওই তপ্ত টিনের ঘরে থাকবে, না হয় জায়দাকেই সেখানে গিয়ে আশ্রয় নিতে হবে। এই একটি সিদ্ধান্তই প্রমাণ করে যে ডালি সাহেব এখন আর আগের মতো দুর্বল নেই। তিনি সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে শুরু করেছেন। সালাউদ্দিনের ঢাকা যাওয়ার বিষয়টি নিয়ে আর একটু গভীরে যাওয়া যাক। সালাউদ্দিন যে ব্যাগটি নিয়ে দৌড়াচ্ছে সেখানে মেম্বার তাকে বলেছিল যে এর ভেতরে স্যাম্পেল আছে, কিন্তু সাধারণ স্যাম্পেলের জন্য কি পুলিশ এভাবে পিছু নেয়? নিশ্চয়ই না। সালাউদ্দিন এখন এক আন্তর্জাতিক পাচারকারী চক্রের অংশ হয়ে গেছে নিজের অজান্তেই। পুলিশের হাত থেকে বাঁচতে সে হয়তো কোনো অজ্ঞাত স্থানে আশ্রয় নেবে। সালাউদ্দিনের এই নিরুদ্দেশ হয়ে যাওয়াটা গ্রামে কি প্রভাব ফেলবে? আমেনা কি মনে করবে সালাউদ্দিন তাকে ফেলে পালিয়ে গেছে? মেম্বার কি এই সুযোগ নিয়ে আমেনাকে ভুল বোঝাবে? আগামী পর্বগুলোতে আমরা দেখব সালাউদ্দিনের এক চরম মানসিক যন্ত্রণা। একদিকে
পুলিশের ভয়, অন্যদিকে স্ত্রী আর পরিবারের চিন্তা। সে কি শেষ পর্যন্ত সাহসের সাথে সবকিছু প্রকাশ করে দিতে পারবে, নাকি মেম্বারের ভয়ে সে সবকিছু মুখ বুজে সহ্য করবে? নাটকের নাম সত্যের মৃত্যু নেই সার্থক হতে চলেছে এই আগামী পর্বগুলোর মাধ্যমেই, কারণ প্রতিটি পর্বেই থাকছে নতুন নতুন রহস্য আর রোমাঞ্চ। সালাউদ্দিনের ঢাকা মিশন, মেম্বারের কুচক্রি চাল, ডালি সাহেবের সম্পত্তির ভাগাভাগি এবং জায়দা বেগমের লোভ সব মিলিয়ে এক জমজমাট নাটক। মঈনুদ্দিনের ত্যাগ আর মিমের বুদ্ধিমত্তা এই নাটকের ইতিবাচক দিক। তারা কি পুরো পরিবারকে এক সুতোয় বাঁধতে পারবেন, নাকি শয়তানি শক্তির জয় হবে? আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন সালাউদ্দিন কি প্যাকেটে ড্রাগস বহন করছে? আমেনা কি মেম্বারের হাত থেকে বাঁচতে পারবে? মঈনুদ্দিন কি আসলেই তার সব সম্পত্তি ভাইকে দিয়ে দেবে? আপনার মূল্যবান মন্তব্য নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের দেওয়া কমেন্ট নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই নাটকটি নিয়মিত দেখেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আগামী পর্বের রিভিউটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। 24 জুন দুপুর 3টে চোখ রাখুন ঈগল মিউজিক ভিডিও স্টেশন চ্যানেলে অথবা ঈগল ওয়াচ অ্যাপে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।